2500 কোম্পানির কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে প্রথম দফা এবং দ্বিতীয় দফায় নির্বাচন হবে। মোট 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী এবারের নির্বাচনে কাজ করবে। এই মুহূর্তে দর্শকদের জানাবো, নির্বাচন কমিশনের তরফ থেকে আরো একটা বড় নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জানা যাচ্ছে এবার থেকে কেন্দ্রীয় বাহিনী শুধু ভোট গ্রহণ কেন্দ্রে সীমাবদ্ধ থাকবে না, বুথ বা তার সংলগ্ন এলাকায় যদি কোনো ঘটনা ঘটে, অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে সেখানে হস্তক্ষেপ করতে পারবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এমনটাই কার্যত নজিরবিহীন সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোন ভোটার কেন্দ্রের বাহিরে ভোটারকে হুমকি দিলে বা ভয় দেখানোর অভিযোগ পেলে পুনর্নির্বাচন হতে পারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তথ্য সামনে আসছে। কোন কেন্দ্রে যদি ভোটারকে ভয় দেখানো হয়, ভোটারকে ভোটদান করতে যদি বাধা দেওয়া হয়, এমন অভিযোগ সামনে এলে সেই কেন্দ্রে আবারও ভোট হতে পারে, পুনর্নির্বাচন হতে পারে, এমনটাই জানা যাচ্ছে। ছাপ্পা, অশান্তি, বুথ দখলের মতো ঘটনা বরদাস্ত করা হবে না, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। গোটা বাংলা জুড়ে নির্বাচনকে শান্তিতে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ভোট হবে। কেন্দ্রীয় বাহিনী প্রায় 2.5 লক্ষ কেন্দ্রীয় বাহিনী প্রথম দফা এবং দ্বিতীয় দফায় কাজ করবেন। আর এই কেন্দ্রীয় বাহিনীদের কাজের গতিবিধি এবার শুধু ভোট গ্রহণ কেন্দ্রে সীমাবদ্ধ থাকবে না, বুথ এবং তার সংলগ্ন এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে কেন্দ্রীয় বাহিনী সেখানে হস্তক্ষেপ করতে পারবে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আপনারা জানেন এর আগে কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগেই কেন্দ্রীয় বাহিনী বাংলায় চলে এসেছে। আর এবার একের পর এক জায়গায় কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করছে, এমনটাই জানা যাচ্ছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে 2 দফায় 2500 কোম্পানির কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে নির্বাচন হবে। ভোট শান্তি এবং যাতে সকলে ভোটদান করতে পারেন তার একটা আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন, এবং বাংলায় শান্তিতে নির্বাচন করাতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই বিষয় আপনাদের মতামত কি? নির্বাচন কমিশন যে এই একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে, এই বিষয় আপনারা কি বলতে চান? সরাসরি আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানান।